ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করতে ডক্টর ইউনূস সরকারের নানান চেষ্টার কথা শোনা যাচ্ছে, এগুলো কতটুকু সঠিক এবং ইন রিয়ালিটি ভুল ছেড়ে আবারও সঠিক পথে ইউনূস সরকার। দর্শক, আপনারা নিঃসন্দেহে খেয়াল করেছেন, যারা আমাদের নিয়মিত দর্শক, 13 জুনের পর থেকে আমরা ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলাম এবং ইউনূস সরকারের তীব্র সমালোচনা করতাম। এমনকি পার্ট অফ ক্রিটিসিজম আমরা ইউনূস সরকারকে বা প্রফেসর ইউনূসকে ইউনূস বলতাম। এটা সমালোচনার একটা স্টাইল। আপনি যাকে ব্লাঙ্ক চেক দিবেন না, পূর্ণ সমর্থন করবেন না, তার নামটা উচ্চারণের ক্ষেত্রেও কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব দেখাতে হবে। দিস ইজ ম্যাথোডোলজি অফ ক্রিটিসিজম। তার অংশ হিসাবে আমরা প্রায় 1.5 মাস যাবৎ ইউনূস ইউনূস বলে আসছি। ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস। কারণ ইউনূস সাহেব জনগণের সাথে বিট্রে করেছিলেন। তিনি নিরপেক্ষতা হারিয়ে অস্বাভাবিকভাবে তারেক রহমানের সাথে বৈঠক করেছিলেন। বৈঠক করাটা যতটা অন্যায়, তার চাইতে বড় অন্যায় হচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে নির্বাচনের তারিখ আনুমানিক ডিক্লেয়ার করেছেন, যেটা ছিল ভয়ানক অপরাধ। তারপরেই আমিরে জামাত, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সবাই ইউনূস সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের বক্তব্য ছিল স্পষ্ট যে ওই অবস্থানে থাকা যাবে না। এর মানে আপনি যে লন্ডন সমঝোতা করে এসেছেন, এটা থাকা যাবে না। এবং লন্ডনে কি সমঝোতা হয়েছিল এটা আমরা জানি। জয়েন্ট স্টেটমেন্টে তো উপরে একটু কথা এসেছে, বাস্তবে হচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল। এমনকি ভাগ বাটোয়ারা নির্বাচনের একটা আয়োজন ছিল লন্ডন বৈঠকের মাধ্যমে। সেখানে ইউনূসকে কয়টা, বিএনপি কে কয়টা সিট দিবে, জামাতকে কয়টা, এনসিপি কে কয়টা, এই ধরনের আলাপ আলোচনা হয়েছে। যে বিষয়টা ঐক্যমত হয়নি সেটা হচ্ছে ডক্টর ইউনূস চেয়েছিলেন যে কে কয়টা আসন পাবে এটা তিনি নিজে ঠিক করে দিবেন, কিন্তু তারেক রহমান চেয়েছিল যে না, এটা আমরা ঠিক করি। এই জায়গাটা আনসেটেলড ছিল। তো এই যে কলঙ্কজনক লন্ডন কেলেঙ্কারি, লন্ডন বৈঠক মিন্স লন্ডন কেলেঙ্কারি, ওয়াটারগেট কেলেঙ্কারির মতো লন্ডন কেলেঙ্কারি, এটা নিয়ে ভবিষ্যতে আরো অনেক কিছু হবে। একদিন দেখবেন যে লন্ডন বৈঠকের অডিও টডিও ফাঁস হয়েছে, যেগুলো কেলেঙ্কারি টাইপের। যেই অডিও ফাঁস হওয়ার পরে যাদের অডিও ফাঁস হবে তাদের রাজনীতি বাংলাদেশে আর থাকবে না। দ্যাট মিনস তারেক রহমানের। এটা হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এত সোজা না রাজনীতি। তারেক রহমান ফাঁদে পড়েছেন লন্ডন বৈঠকে, আর ইউনূসও ভুল করেছিলেন। তো ওই জায়গাটা থেকে ইউনূস সরকার বের হয়ে আসছেন। হ্যাঁ, ভারত প্রশ্নে তাদের প্যারাডাইম শিফট হয়েছে ডেফিনেটলি। ভারতকে কিভাবে ডিল করবে, ভারতের সাথে সম্পর্কের ধরন, ভারতও অনেকটা পিছু হচ্ছে, স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করছে, ভিসা দিচ্ছে, তারা সাহায্য পাঠাচ্ছে বাংলাদেশি দুর্ঘটনায়, এবং যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে চাচ্ছে। মানে আগের মতো কঠোরতা ভারতেরও নেই, ইউনূস সরকারেরও নেই। এটা ডেভেলপমেন্ট। এবং যুক্তরাষ্ট্র এবং ভারতকে এক জায়গায় করে দেখার চেষ্টা করছি, আলোচনা আমি আগে করেছি। কিন্তু এখন যে প্রশ্নটা উঠছে যে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের বিষয়ে নানান কথা হচ্ছে, যে এই যে ট্যারিফ ইম্পোজ করেছে, এক্সট্রা ট্যারিফ 35%, এটা কিভাবে উইথড্র করানো যায়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করতে লবিস্ট নিয়োগ এটা লিগাল, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী লিগাল। আপনি টাকা দিয়ে আপনি এই সুবিধা নিতে পারেন। লবিস্ট আওয়ামী লীগ নিয়োগ করেছে, সজীব অজয় নিয়োগ করেছে, জামাত ইসলামীও লবিস্ট নিয়োগ করেছিল যুদ্ধাপরাধীদের এই কথিত বিচার ঠেকাতে। ইটস ট্রু, বিএনপিও করেছিল। কিন্তু অনেক লবিস্ট ফার্ম ভালোভাবে কাজ করতে পারে, অনেকে পারে না। যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। এটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগের ঘটনা, শপথ নেওয়ার আগের ঘটনা। ওইটা কিন্তু লবিস্ট নিয়োগের ফলাফল। লবিস্টদের টাকা পয়সা দিয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ওই টুইটটা বের করে দিয়েছে। এরকম লবিস্টরা বৈধভাবেই এটা করতে পারে। এটা যুক্তরাষ্ট্রে একটা বড় বিজনেস। তো বাংলাদেশ যদি তাদের শুল্ক প্রত্যাহারের জন্য
লবিস্ট নিয়োগ করতে পারে, এটা লজ্জার কিছু না। কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের বিষয়ে উড়িয়ে ভুল, এটা করিনি। আর এটা লবিস্ট নিয়োগ বৈধ হলো এটা সাধারণত কেউ বলে না, কারণ লবিস্ট নিয়োগ বৈধ কিন্তু এটা বলে না এই কারণে যেটা একটা মান সম্মানের বিষয়, যে আমি নিজে পারি না, নিজের সক্ষমতা নাই, এখন আরেকজনকে ধরছি। মানে এতে বোঝা যায় যে ট্রাম্প বড় কিছু, এই ট্রাম্পকে বুঝাবে এটা ইউনুস সরকার রিচ করতে পারছে না, এই জন্য ট্রাম্পের আশেপাশের লোকজন টাকা পয়সা দিয়ে অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে যারা বাণিজ্যিকভাবে এই কাজ করে তাদেরকে ধরে এটা করতে যাচ্ছে। তো এটা আত্মসম্মানের একটা প্রশ্ন, এই কারণে অস্বীকার করা হয়, কিন্তু বাস্তবে এটা লিগ্যাল। এটা আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে রায়বাড়ি করা, মধ্যস্থতা করা, যে আপনার মেসেজ তাকে পৌঁছে দিবে বা বুঝাবে। যেমন ঘটক যেরকম বুঝায়, আরে না ছেলে তো অনেক, ছেলের মামু অমুক, খালু অমুক, তার এত টাকা আছে, তার চাচা থাকে কানাডা, মামা করে সরকারি চাকরি, তার ফুফা হলো এইটা, এরকম বিভিন্নভাবে পাম টাম দিয়ে গ্লোরিফাই করে মেয়েকে বা ছেলেকে এক পক্ষ আর এক পক্ষর কাছে। লবিস্টের কাজ হচ্ছে এরকম যে না না এটা স্যার বাংলাদেশে এটা প্রত্যাহার করে দেন, এই 35% একদম উইথড্র করে দেন, আপনারই লাভ হবে, ওরাও একটু ভালো থাকলো, আপনার বরং এই পণ্যগুলো ওরা ডিউটি ফ্রি, আপনি আমেরিকান পণ্য বাংলাদেশে ঢুকাতে পারবেন, কথা হয়েছে আমি দেখছি। এটা নিয়ে জটিলতা না করে দ্রুত স্যার এটা উইথড্র করে দেন। এটা ডোনাল্ড ট্রাম্পের পলিসি মেকার যারা আছে, তাদের আশেপাশে যারা আছে, প্রথমে তাদেরকে ধরবে, এরকম ধাপে 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 সব ম্যানেজ করে ট্রাম্পের কাছে যাবে। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত যারা নেয় তারা বলবে যে ঠিক আছে স্যার এটা উইথড্র করে দিই। এইটা হচ্ছে লবিস্টের কাজ। এটা যদি করে থাকে অন্যায় কিছু না, আমি মনে করি প্রয়োজন করা উচিত। এটা করলেও এটা স্বীকার করবে না, এটা হচ্ছে বাস্তবতা। তবে আমাদের একটা আশার বিষয় যে ইউনূস সরকার আসলে ভুল পথ থেকে সঠিক পথে এসেছেন। যেমন বিএনপির সাথে সম্পর্কের ধরন এবং যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয়েছিল ওই জায়গাটা সংশোধন করেছেন, যার বড় প্রমাণ হচ্ছে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ছিল যে খুব দ্রুত ফেব্রুয়ারির যে কোনো একটা সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, যেটা এক সপ্তাহের মধ্যে করার কথা ছিল। ডক্টর খলিলুর রহমান বলেছিলেনও, কিন্তু না, এখন পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এমনকি আমাদের সিএসি বলেছে নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না। এখন আবার বিএনপি বলছে যে নির্বাচন এটা তো মার্চের মধ্যে হলেও হয়, ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে। এর মানে ফেব্রুয়ারি থেকে মার্চে গেছে, অথচ ফেব্রুয়ারি 12 তারিখ বা 15 তারিখ, 15 তো না, 15 তারিখে বিএনপি অ্যালার্জি আছে। আবার যেহেতু নির্বাচন কমিশন বিএনপির, ধরে নিলাম ফেব্রুয়ারি 12 তারিখ, এই বিষয়ে একটা কথা হয়েছিল, সেগুলো কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তো দর্শক, ওভারঅল প্রফেসর ইউনূস সরকার ভুল পথ ছেড়ে সঠিক পথে, আর ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার চেষ্টা চলছে স্ট্রো।